কোরবানি ঈদের এই গরু গোশতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এমন একটা ভর্তার রেসিপি তৈরি করব যা সারা জীবন আপনার মনে থাকবে। এমনকি আজকে চাউল ভাড়িয়ে দিয়েও রান্না করতে হবে, অনায়াসে 2 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলবেন। তাহলে আর দেরি কেন, বুঝতেই পারছেন আজকে আমি রসুন ভর্তা বানাবো। পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি এই রসুন ভর্তা। রসুন ভর্তা তৈরি করার জন্য লাগবে আপনার বড় সাইজের 2-3টি রসুন, বা ছোট সাইজের রসুন হলেও সমস্যা নেই। আর এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টি বড় সাইজের রসুনের কোয়া ছিলে তারপর একটা কড়াইতে ভালো করে ভাজা করে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে উপর থেকে পোড়া পোড়া হবে আর ভিতর থেকে একদম সফট হয়ে যাবে। আমরা যখন হাত দিয়ে রসুনটা মথে নিব, অনায়াসে রসুনটা একদম গলে যাবে। সাথে 2-3টা শুকনো মরিচ টেলে নিতে হবে। ঝালের পরিমাণ যারা বেশি পছন্দ করেন তারা আরো বেশি পরিমাণে শুকনো মরিচ টেলে নেবেন। এই শুকনো মরিচগুলো অনেক বেশি ঝাল, সেজন্য আমি পরিমাণে 4টি নিয়েছি। আর একটু সাথে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি রসুনগুলোকে কিভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে নেবেন, একদম পুরোপুরি মথে নেবেন না, তাহলে রসুন ভর্তা খেতে মজা লাগবে না। যখন ভাত দিয়ে খাবেন রসুনের একটু একটু দানা যদি মুখের ভিতরে পড়ে তাহলে আরো বেশি ভালো লাগবে। পেঁয়াজটা যেহেতু টেলে নিয়েছি, সরিষার তেলের উপর অবশ্যই টেলে নিতে হবে। আর এখন সব কিছু ভালো করে একসাথে মিক্স করে ভর্তা তৈরি করে নেব। গরুর মাংস খেতে খেতে এমন অবস্থা হয়েছে, মাছ মাংস সবজি কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, শুধু ভর্তার দিকেই মন যাচ্ছে। তাই ভাবলাম কোনো ভর্তা তো আর পারি না ঠিকঠাক ভাবে, পাটায় বাটতে হবে, ঝামেলাও বেশি এই গরমের মধ্যে। তবে ঝাল ঝাল রসুন ভর্তা হলে একদম মন্দ কিসের, সেজন্য রসুন ভর্তাটাই আমার কাছে পারফেক্ট মনে হলো। আর হাতে তৈরি এই রসুন ভর্তা খেতে পারলে আপনি একদম স্বাদ ভুলবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন, খুব মজাদার একটা রেসিপি। আর আজকে আপনি বাসায় তৈরি করে ফেলুন যদি গরুর মাংস খেতে খেতে আপনি আমার মতো বিরক্ত হয়ে থাকেন। তো এইভাবে রসুন ভর্তাটা তৈরি করে ফেললাম। আর এই রসুন ভর্তা খেতে আমি এবং আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করি। তবে আমার হাজবেন্ড ঝাল খেতে একটু কম পছন্দ করে, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখন তৈরি হয়ে গিয়েছে আমার রসুন ভর্তা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর খেতে কতটা মজাদার হয়েছে, অবশ্যই আন্দাজ করতে পেরেছেন। এখন একটা সুন্দর একটা বাটিতে নিয়ে নিব, নিয়ে এই বাটিতে যে আমি মাখিয়েছি এখানে কিছুটা পরিমাণ গরম ভাত দিয়ে এখনই ভাত খেয়ে নিব। আমার আর দেরি সহ্য হচ্ছে না, গরুর মাংস খেতে খেতে যেহেতু বিরক্ত হয়ে গিয়েছি, তাহলে আর দেরি করব কেন, এখনই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিব। আল্লাহ হাফেজ সবাইকে।